ও বাবা, আমার একটা ওসিয়ত। সন্তান বলতেছে, বাবা আমি যদি দুনিয়া থেকে দিনের বেলায় বিদায় হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে দিনের বেলায় বিদায় হই, তাহলে তুমি আল্লাহর রাসূলকে খবর দিবা। আর যদি রাতের বেলা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, তাহলে বাবা আমার হাবিবকে তুমি খবর দিবা না। এই কথা বলার পর কিছুদিন পর তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তলহা রাতের বেলা বিদায় হয়। তলহা বিন বরা সন্তানের ওসিয়ত রাখতে গিয়ে রাতের বেলায় তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা নিজেই জানাজা পড়ায় কবরে দিয়ে দেয়। কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারে তার ছোট যে আশিক ছিল তলহা আর দুনিয়াতে নাই। হযরত বরাকে ডাকাইলেন, ডাকায় বলতেছে, ও বরা, আমি না তোমাকে বলেছিলাম আমার তলহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তুমি আমাকে খবর দিবা, আমি নিজে এসে তলহার জানাজা পড়াবো, আমি নিজে এসে তলহাকে কবরে নামাবো। বরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহর রাসূল আমি তো চেয়েছিলাম আপনাকে খবর দিতে, কিন্তু আমার ছোট্ট বাচ্চা হলে কি হবে তার? আপনার এত আশিক ছিল, আপনার এত বড় আশিক ছিল। তলহা মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গেছে, ও বাবা আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় তাহলে আমার হাবিবকে তুমি খবর দিবা, আর যদি আমার মৃত্যু রাতের বেলায় হয় তাহলে আমার রাসূলকে তুমি খবর দিবা না। আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে, কেন রে বরা, তোমার সন্তান এ কথা কেন বলছে? বরা বলতেছে, আল্লাহর রাসূল রাতের বেলায় যদি আপনি শুনেন যে তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে তলহা বলতেছে আমার রাসূল আমার কথা শুনে আর থাকতে পারবে না, দৌড়াইয়া চলে আসবে আমাকে জানাজা দিতে, আমাকে কবরে নামাইতে। বাবাকে সন্তান বলতেছে, বাবা যদি আমার বাড়ি থেকে আল্লাহর রাসূলের আমার বাবাকে আপনি নসিহত করেছেন, আমার বাবা আপনার কাছে এসে আপনার কাছ থেকে নসিহত গ্রহণ করে চলে যাচ্ছে, ও আল্লাহর রাসূল আমি ছোট্ট বাচ্চা রেখে কি আপনি আমাকে নসিহত করবেন না? দেখেন ছোট্ট বাচ্চার ঈমান। ছোট্ট বাচ্চা তলহা বলতেছে, আল্লাহর রাসূল আপনি আমাকে নসিহত করুন, যে নসিহতটা আমার হাসরের মাঠে ছড়িয়ে হবে। আল্লাহর রাসূল তলহার ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূল সাথে সাথে ছোট্ট বাচ্চা তলহাকে বলতেছে, তলহা ওই যে পুকুরের মধ্যে যে তোমার তরবারিটা আছে, খঞ্জরটা আছে, ওই তরবারিটা বের করে তোমার যে ওই দূরে তোমার বাবা দাঁড়িয়ে আছে, বড়া ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, যাও যাও তোমার এই তরবারিটা বের করে তোমার বাবার কল্লাটা নিয়ে আসো। তলহা বিন বরা আল্লাহর রাসূলের আদেশ পাওয়ার সাথে সাথে দৌড় দিলেন খঞ্জরটা নিয়ে। যখন দৌড় দিলেন তলহা বিন বরার কাছাকাছি চলে গেলেন, বাবার কাছাকাছি চলে গেলেন। আল্লাহর রাসূল পিছন থেকে তলহা বিন বরাকে ডেকে বলতেছে, ও তলহা বিন বরা দাঁড়াও দাঁড়াও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে বাবার কোল থেকে সন্তানকে আলাদা করার জন্য এই দুনিয়াতে আমার আগমন করি নাই। আমার এই দুনিয়াতে আগমন হয়েছে হারানো সন্তানকে তার বাবার কোলে ফিরে দেওয়ার জন্য। তলহারে আয় আয় আয়, আমার ঈমান পরীক্ষা, তোমার ঈমান পরীক্ষা হয়ে গেছে, আমার পরীক্ষায় তুমি পাস করে ফেলেছ। তলহা বিন বরাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়ায়া ধরে আল্লাহর রাসূল তলহা বিন বরাকে বিদায় দিলেন। তলহা বিন বরা বাবার সাথে বাড়িতে চলে যায়। কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসে, আল্লাহর রাসূল
ওই যে আপনার ছোট্ট একটি বাচ্চা, আপনার আশিক তালহা তো বড় অসুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকের কথা শুনে সাথে সাথে তালহাকে দেখার জন্য হযরত বরার বাড়িতে চলে যায়। বরাকে গিয়ে বলে, বরা তোমার সন্তান তালহা নাকি অসুস্থ? বরা বলে, হ্যাঁ আল্লাহর রাসূল। যখন তালহা বরার সামনে যায়, তালহার সামনে যায়, সামনে গিয়ে দেখে তালহার অবস্থা আশিকের অবস্থা বেশি ভালো না। আশিক দুনিয়াতে আর থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে দোয়া করে হযরত বরাকে বলতেছে, ও বরা, তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, ও বরা, তুমি আমাকে খবর দিবা। আমি তোমার সন্তানকে নিজে গোসল করাইব। আমি তোমার সন্তানের আমার আশিক তালহার জানাজার ইমামতি করব। আমি নিজে তালহাকে কবরে নামাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে কথা বলে চলে যায়। কিন্তু এদিক দিয়ে আশিকের খেলা। আশিক ছোট্ট বাচ্চা হলে কি হবে, তার ঈমান কত মজবুত। তালহা বাবাকে বলতেছে, ও আমার বাবা, আল্লাহর রাসূল তো বলে গেছে আমার জানাজা পড়াবে, আমাকে কবরে নামাবে। আমার আল্লাহর রাসূল তো আমাকে কবরে নামাবে, আমাকে কাফন দাফন করাবে। আমার বাড়ি 4 থেকে 5 কিলোমিটার। যদি এই 4-5 কিলোমিটার রাস্তায় রাতের বেলায় আল্লাহর রাসূল আসে, মাঝে কাফেরদের বাড়ি পড়ে, যদি কাফেররা আমার রাসূলকে আক্রমণ করে, তাহলে হাসরের মাঠে আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? হাসরের মাঠে আমি এই তালহা কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি তোমাকে বাবাকে বলতেছে, ও বাবা, মৃত্যু হয়ে যাই, তুমি রাতের বেলা মৃত্যু হলে আমার রাসূলকে খবর দিবা না। আল্লাহর রাসূল, আমার সন্তান তো রাতের বেলা মৃত্যু হয়েছে, এজন্য আপনাকে খবর দিতে পারি নাই। ও মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তালহার কবর জিয়ারত করতে চলে যায়। তালহার কবরের সামনে দাঁড়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলেন, আমার তালহা কবরের ভিতরে কিভাবে আছে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দেখায়া দিলেন যে তালহা জান্নাতের মধ্যে ছোট বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে, ঘোরাফেরা করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কাঁদেন, চোখ দিয়ে পানি পড়েন, আবার মুচকি মুচকি হাসেন। দোয়া শেষ হওয়ার পর বলা জিজ্ঞেস করে, আল্লাহর রাসূল, আপনাকে দেখলাম আপনি কাঁদতেছেন, আবার মুচকি মুচকি হাসতেছেন, আল্লাহর রাসূল এর কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও বলা, আমার ছোট্ট আশিকটা জান্নাতের মধ্যে ছোট্ট বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে।